শক্তির যে ডিপার্টমেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে ডিভিসি কথা বলেই জল ছাড়ছে। মুখ্যমন্ত্রী আজকে আবার পাল্টা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, সম্পূর্ণ একটা ভিত্তির মিথ্যা কথা। আর মুখ্যমন্ত্রী নিজে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন, সেই অনুরোধ রাখা হয়নি। তাহলে কি করে কেন্দ্রীয় সরকার সব কথা বলছেন বলে? কেন্দ্রীয় সরকারের যে বক্তব্যগুলো তার কোনো ভিত্তি নেই। তাদের দায়, তাদের ব্যর্থতা, তারা কর্তব্য পালন করছে না, তারা বাংলাকে বঞ্চিত করছে, তারা বাংলার ক্ষতি করছে। এই বিষয়টি বারবার মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রকে বলার চেষ্টা করেছেন, বলেছেন, চিঠি লিখেছেন। পশ্চিমবঙ্গের তরফ থেকে প্রতিনিধি দল বলেছে, বৈঠকে বলা হয়েছে, সেই কথাগুলোই মুখ্যমন্ত্রী আবার বলেছেন, সেগুলো তারা শুনছেন না। ফলে আবারও চিঠিতে সেই বক্তব্যগুলি তিনি নির্দিষ্টভাবে কেন্দ্রকে জানিয়েছেন। কিন্তু কেন্দ্র যে বলছে বাংলার প্রতিনিধিরা থাকেন, এটাই বারবার বলছে। না না, বাংলার প্রতিনিধিরা থাকাটা তো বড় কথা নয়। ডিভিসির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, তারপরে আজকে দেখা গেল যে দুই মেম্বার আইএএস শান্তনু বসু এবং চিফ ইঞ্জিনিয়ার যিনি ডিভিআর আছেন, তারা দুজনেই পদত্যাগ করলেন। প্রশাসনিক সিদ্ধান্ত, ব্যাপারে কোনো রাজনৈতিক বক্তব্য আমরা রাখবো না। তবে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট কারণে নির্দিষ্ট স্পষ্ট হয়ে গেছে। এর আগে প্রতিনিধি থেকেও কি কোনো লাভ হচ্ছিল না, তো সেই জায়গাটাই তো মুখ্যমন্ত্রী পয়েন্ট আউট করেছেন যে নামে প্রতিনিধি থাকছে কিন্তু কেন্দ্রীয় সরকার তার বা ডিভিসি কর্তৃপক্ষ তার আসল কর্তব্যগুলো করছে না। যেখানে তাদের নাব্যতা বাড়ানো প্রয়োজন, জল ধারণ ক্ষমতা বাড়ানো প্রয়োজন, একসঙ্গে এত জল বাংলার উপর চাপিয়ে দিচ্ছেন, সেটা করার কোনো প্রশ্ন ওঠে না। ফলে এই বাংলার স্বার্থবিরোধী কাজগুলো তো তারা বারবার করে যাচ্ছেন। সেই জায়গা থেকেই ডিভিসির ক্ষেত্রে কড়া মনোভাব, বাংলার স্বার্থে, বাংলার বিস্তীর্ণ অঞ্চলের বছর বছর বানভাসী মানুষের স্বার্থে প্রতিবাদের কণ্ঠ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা বলেছেন। সত্যব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি আগে এই ডিভিসিরই চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন এবং উনি ফ্লাড কন্ট্রোলটাই মূলত দেখতেন, তিনিও আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট বলেছেন যে কেন্দ্রীয় সরকার ড্রেজিং করতে চায় না, যে অভিযোগগুলো মূলত রাজ্য সরকার। আমরা তো বারবার বলছি কেন্দ্রীয় সরকার ড্রেজিং করতে চাইছে না, বাঁধগুলোর নাব্যতা বাড়াচ্ছে না, বাঁধের পারিপার্শ্বিক যে কাজগুলো করার কথা সেটা করছে না, জল ধারণ ক্ষমতা বাড়াচ্ছে না। পাশাপাশি এপাশে যেখানে ঘাটাল মাস্টার প্ল্যান বা এই ধরনের যে প্রকল্পগুলো থাকার কথা, যেগুলো এই বন্যা পরিস্থিতিটা অ্যাভয়েড করবে, সেখানে তারা আর্থিক বরাদ্দ দিচ্ছে। সরকারের যেগুলো দেখার কথা সেখানে যেমন করছেন না, তেমনি বাংলার এই বন্যা প্রতিরোধ প্রকল্পগুলো সেগুলোকে পর্যন্ত তারা সহযোগিতা করছেন না। এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার তো বারবার এই দিকে দৃষ্টি আকর্ষণ করছে। এটা দেব না, কারণ এটা প্রশাসনিক ব্যাপার, এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত। ফলে এটা দলের তরফ থেকে কোনো বক্তব্য। অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ সভাপতি করা হলো কংগ্রেসের, তো এটাকে আপনারা কিভাবে দেখছেন? না, এটা তো একটা অন্য দল, কংগ্রেস অন্য দল। সেখানে একজন সভাপতি ছিলেন, তিনি সম্পূর্ণভাবে বিজেপির স্বার্থে তার দলকে পরিচালিত করতেন, সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে, যাতে তৃণমূলের ক্ষতি করে বিজেপির লাভ করে দেয়া যায়, সেগুলো তারা দীর্ঘদিন ধরে করেছেন। তাদের মূল শত্রু বিজেপি নয়, তাদের মূল শত্রু ছিল তৃণমূল, এবং সিপিএমের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই সব কাজগুলো করেছেন। তো এখন এটা তাদের ব্যাপার। ফলে আগের সভাপতি তিনি নিজেও লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন, তিনি নাকি পদত্যাগ করেছিলেন। এবার তারা নতুন রাজ্য সভাপতি তাদের নিয়োগ করেছেন, সেটা তাদের বিষয়। শুভঙ্কর সরকার বলছেন যে বামেদের সঙ্গে জোট করেছিলাম, ইন্ডিয়া জোটে তৃণমূলও আছে বামও আছে, মানুষ গ্রহণ করেনি, তাই আমাদের ফল খারাপ হয়েছে, কোথায় গাফিলতি দেখতে হবে। এমনকি এটাও বলছেন যে আমরা যে এই যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাব কি কার সঙ্গে যাব, মানুষ যেটা বলবে সেই অনুযায়ী চলবে, এমনটা তিনি বলছেন। মানুষ তো পরিষ্কার বলে দিয়েছেন যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে যাওয়ার পরও ব্যর্থ, এবং কংগ্রেস সিপিএম একসঙ্গে যাওয়ার পরও মানুষের রায়ে তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হয়েছে। ফলে মানুষ যেটা চান সেটা পরিষ্কার প্রকাশিত। আর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আগের জমানায় সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল বিরোধিতা করতে গিয়ে যে সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে, সেটাও সবাই দেখতে পেয়েছে। অধীর চৌধুরীর ওপর আপনাদের একটা বিশাল ক্ষোভ ছিল যে সেন্ট্রাল এক কথা বলে, অধীর চৌধুরী উল্টো কথা বলে। এই যে ওনাকে সরিয়ে দিয়ে শুভঙ্কর সরকার এলেন, তৃণমূলের সঙ্গে সম্পর্ক আমাদের কোনো বিষয় নয়। দেখুন, এটা আমরা বলছি এটা অন্য দলের বিষয়। তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে যে রাজ্য কংগ্রেস এবং সিপিএম হাতে হাত মিলিয়ে বিজেপির অঙ্গুলি হেলনে চলার পরেও তৃণমূল একাই সরকার
রাজনৈতিক পাঠ্যপুস্তকের ভূমিকাতেই লেখা আছে। উনি আরেকটা কথা বলছেন যে স্কুলিং ওনার কংগ্রেসে, মানে ওটাকে দল করতে গেলে কি বলতে হবে সেটা ওনার ব্যাপার। কিন্তু মঞ্জুর হলো, কিন্তু যেটা দেখা যাচ্ছে কারণটা পত্র জমা হয়েছে তাতে দেখা যাচ্ছে সেই ব্যক্তিকে এজেন্সি এটা জিজ্ঞাসাও করেনি যে অনুব্রত মণ্ডলকে টাকা দেওয়া হয়েছে না টাকা দেওয়া হয়নি, প্রশ্নটুকু পর্যন্ত এর আগে হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলছেন বীরভূমে বেশি বাড়াবাড়ি করতে যাবে। এবং বিরোধী দলকে বলে দেবেন, ভোটের আগে বলা হয়েছিল যে অনুব্রত মণ্ডল ভোট করতে পারবে না, তার আগে তুলে নেওয়া হবে, দেখে নেব অনুব্রত ছাড়া কি হয়। তো আমরা দেখেছি অনুব্রতকে তারা তুলে নিয়েছিলেন, তারা বিজেপির নির্দেশে সিবিআই ইডি ওরা তুলে দিল্লি নিয়ে গিয়ে রেখেছিল। তারপরে আমরা দেখেছি লোকসভায় 2টি সিটের দুটোতেই কিভাবে বিজেপি হেরেছে এবং তৃণমূল কংগ্রেস জিতেছে। ফলে বিরোধী দলনেতা টিনটিনের কমিক্সের ক্যাপ্টেন হ্যাডকের মতো যদি আচরণ বারবার করেন তাহলে খুব সমস্যা। কালকে এতক্ষণ একটা ঘটনা ঘটেছে, 17.5 বছরের একটি মেয়ে নিউ মার্কেটে বাজার করতে এসে হেনস্থার শিকার হয়। বলতে পারবো, একদম বিন্দু বিসর্গ জানি না। না, যেটা হচ্ছে পুলিশে অভিযোগ নিয়েছে, নিয়ে তাকে হোমে পাঠিয়েছে। তখন বলেছে আমার বাবা মাকে রাখুন, আমার বাবা মার হাতে তুলে দিন। তো তখন হোমে পাঠানো হয়েছে। এবার যেটা হয়েছে হোম থেকে কিছুতেই তাকে আর বাবা মার হাতে দেওয়ার জন্য না, হোমে একবার এন্ট্রি হলে হোমের যে আইনগত পদ্ধতি আছে সেটা তারা প্রশাসন দেখবে। এটার সঙ্গে আমাদের রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই। কোনো হোমে যদি কোনো কিশোরী বা বালিকা যান তো সেটা তো করতে হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।